দর্শক, গাজীপুরের রাজবাড়ীতে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে কিন্তু গুলি করা হয়েছে এবং তাকে গুলি করার পরক্ষণে কিন্তু তাকে এই মুহূর্তে শহীদ তাজিউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তার সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখন অব্দি বলা যাচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু যেই সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটির চলছিল, সেই সমাবেশ শেষ হওয়ার পরক্ষণে কিন্তু যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং গতকালকের ঘটনায় যারা আহত অবস্থায় শহীদ তাজিউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, তাদেরকে কিন্তু দেখতে আসার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হচ্ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু সমন্বয়ক যিনি যার হাতে গুলি লেগেছে সেই মোবাশ্বের কিন্তু গাজীপুর যে জেলা প্রশাসক রয়েছে সেই জেলা প্রশাসকের কাছে গিয়েছিল তার নিরাপত্তার জন্য এবং তিনি কিন্তু বেশ কিছুদিন যাবতীয় এখানে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তিনি বলেছেন যে তারা শহীদ তাজিউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যে সকল তাদের সহযোদ্ধারা এখানে ভর্তি আছেন তাদেরকে দেখতে আসবেন। এবং সেই কথা বলেই যখন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা বের হয়ে যেই রাজবাড়ী মাঠ রয়েছে সেই রাজবাড়ী মাঠের সামনে আসেন, ঠিক সেই রাজবাড়ী মাঠের সামনেই কিন্তু মোটরসাইকেলে করে একদল লোক এসে কিন্তু তাদেরকে গুলি করে এবং গুলি করার পরক্ষণে কিন্তু তার ডান হাতে সেই গুলিটি লাগে এবং সেই গুলি লাগা অবস্থায় কিন্তু এই মুহূর্তে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা এবং তার অবস্থা কিন্তু এই মুহূর্তে সর্বশেষ বলা যাচ্ছে না। এবং আমরা যদি পুরো ঘটনাটি আপনাদেরকে বলি যে গতকালকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে কিন্তু ডাকাত পড়েছে এমনই কিন্তু একটি তথ্য এসেছিল সমন্বয়কদের হাতে এবং সেই তথ্য আসার পরক্ষণে কিন্তু সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 থেকে 30 জন সমন্বয়করা কিন্তু সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর কিন্তু তাদেরকে দরজা আটকে কিন্তু সেখানে বসে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং সেখানে কিন্তু দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল এবং বাকি যারা ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে এই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করানো হয় এবং বাকি যারা মূলত আহত অবস্থায় ছিল তাদের যেই দুইজন খুবই গুরুতর অবস্থায় ছিল তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডমিট করানো হয়। এবং আমরা সর্বশেষ যতটুকু তথ্য পেয়েছি যে এরপরে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের পাশাপাশি কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আজকে গাজীপুরের এই যে রাজবাড়ী রয়েছে সেই রাজবাড়ী মাঠে কিন্তু সমাবেশ করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু 12 ঘন্টার আলটিমেটাম দেয় এবং আগামীকালকে সকাল 10টা পর্যন্ত কিন্তু তাদের আলটিমেটাম দিয়ে তারা গাজীপুর ছাড়েন এবং এই গাজীপুর ছাড়ার পরে সমাবেশ শেষ হওয়ার পরেই কিন্তু গাজীপুরের যে সকল সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু মূলত যে সকল সমন্বয়করা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তাদেরকে দেখতে আসার উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছিলেন এবং তারা কিন্তু সেখানে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে যারা গিয়েছিল তাদের নিরাপত্তা চাওয়ার জন্য এবং সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু সেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু তাদেরকে একটি মোটরসাইকেল এসে কিন্তু গুলি করে এবং সেই গুলি কিন্তু সমন্বয়ক মুবাশ্বির নামে একজন সমন্বয়কের হাতে লাগে এবং হাতে লাগার পরক্ষণে কিন্তু তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে নিয়ে এসে কিন্তু এই মুহূর্তে গাজীপুর যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা এবং এই হাসপাতালে কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি গুলিটি মূলত তার ডান হাতে লেগেছেন এবং ডান হাতে লাগার পরে কিন্তু তিনি সেখানে পড়ে যান এবং তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে এই মুহূর্তে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তাকে নিয়ে আসার সাথে সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু গতকালকে যারা হামলায় আহত হয়েছিলেন তাদেরকেই কিন্তু মূলত দেখতে আসার জন্য কিন্তু তারা এখানে আসার আগে কিন্তু যেই জেলা প্রশাসক রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা নিরাপত্তা চেয়েছিলেন এবং নিরাপত্তা চাওয়ার পরে কিন্তু তারা কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয় এমনটি কিন্তু আমরা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের সামনে কিন্তু এই মুহূর্তে র্যাব সদস্যরা রয়েছেন এবং কিন্তু পুলিশ সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সেই সমন্বয়কের তথ্য পেয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু সার্বিক বিষয়ে পরিস্থিতি করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আর্মির সদস্যরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন এবং তারা কিন্তু এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের ভিতরে যাচ্ছেন এবং
আর্মির একটি টিম কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে এসে তারা ভিতরের দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরের আশপাশের এলাকা জুড়ে কিন্তু একদমই থমথমে কিন্তু একটি পরিবেশ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে র্যাব সদস্যরা, আর্মি সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সর্বশেষ তথ্য কিন্তু তারা ব্রিফিং এর মাধ্যমে জানাবেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি তেমনটি কিন্তু আমরা জেনেছি যে মূলত তাদের কিন্তু যেই ডান হাত রয়েছে সেই সমন্বয়ক মুবাশশিরের ডান হাতেই কিন্তু গুলিটি চালানো হয় এবং গুলিটি চালানোর পর কিন্তু সেই গুলিটি কিন্তু ডান হাতে এসে লাগেন এবং ডান হাতে লাগার পরক্ষণে কিন্তু তাকে সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে।